বাপের টাকা না থাকলে ছেলে হয়ে জন্ম নেওয়াটা অনেক ভুল। বাপের যদি টাকা থাকে অ্যাভেলেবেল, তাহলে ছেলে হয়ে জন্মগ্রহণ করা কোনো ব্যাপারই না। কারণ বাপের বহুত টাকা পয়সা থাকবে, একটা ব্যবসা করব, ব্যাংকে টাকা থাকবে, একটা বাইক থাকবে, একটা ভালো মোবাইল থাকবে, রিল্যাক্সে জীবন চলে যাবে। আর যদি বাপের টাকা না থাকে, তোমাকে যদি কেউ 10 লাখ টাকাও দেয়, তুমি ওই 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা করতে পারবো না ভাই। আমি আমি আমার নিজের কথাই বলি, হয়তো আমার এখন একটা প্রতিষ্ঠান আছে, হয়তো আমার একটা প্রতিষ্ঠান আছে এখন, হয়তো সবাই মনে করে যে আমি হয়তো অনেক খুব ভালো চলতেছি, কিন্তু না ভাই, আমি অনেক প্যারায় আছি। কারণ আমার কোনো ক্যাশ টাকা নাই, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। এই জন্য বলি যে আমি যে ফেসটা করতেছি, এটা আমার কাছে মানে বিশাল কষ্টদায়ক একটা জিনিস, যে আমি এত খারাপ পরিস্থিতির ভিতরে আমি চলতেছি, তারপরেও সবার সাথে হাসি মুখে কথা বলি, সবার সাথে ভালোভাবে চলাফেরার চেষ্টা করি। কারণ এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে সবার সাথে মানিয়ে চলতে হবে, এটাই নিয়ম, এটাই বাস্তব। আমি আজকে এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, আমার সামনেও কিছু নাই, আমার পেছনেও কিছু নাই ভাই। না পাবো ফিউচারে কিছু, না এখন পাবো কিছু। আমার যাই করতে হবে নিজের যোগ্যতায় করতে হবে। যতটুকু করেছি নিজের যোগ্যতায় করেছি, আল্লাহর রহমতে, আল্লাহ পাক দিয়েছে তাই করেছি। আসলে কথাগুলো বলার একটাই কারণ, সেটা হলো এইভাবে জীবনযাপন চলে না ভাই। যদি বাপের ক্যাশ টাকা থাকে তাহলে ব্যবসায় নামতে হবে। বাপের ক্যাশ টাকা না থাকলে বাপ যে কাজ করে তুমি সে কাজ করো। তোমার বাইকের স্বপ্ন দেখা যাবে না, তোমার মোবাইলের স্বপ্ন দেখা যাবে না, তোমার কোনো কিছু স্বপ্ন দেখা যাবে না। তুমি বাপের পর পেশাতে কোনো লাভ নাই, কারণ তোমার টাকা নাই ভাই। তুমি কি করে স্বপ্ন দেখবা? এই কথাগুলো বলছে একটাই কারণ, আমার চোখে দেখা। একটা বাইকের জন্য, একটা মোবাইলের জন্য মানুষ গলায় জড়িয়ে দেয়, বিষ খায়। কেন খাও তোমরা ভাই? তোমার বাপের তো নাই ভাই, তোমার কি দেবে কিভাবে?